কম্পিটিশনের যুগ, কেউ থিম কেউ সাবিরি করছে, সাবিকা করছে, কিন্তু উত্তর হালদারপাড়া ক্লাবের উদ্যোগে ওরা থিম বেছে নিয়েছে। এই উদ্দেশ্যকে আপনি আইনজীবী এবং সমাজসেবী কি বলবেন আজকের দিনে? দেখুন, থিমই বলুন আর সাবেকি পুজোই বলুন, দুটো মায়ের দুর্গা পুজোরই অঙ্গ। সাবেকি পুজোটা কি, যে যখন আজ থেকে ধরুন 100 বছর আগে যখন দুর্গা পুজো সৃষ্টি হয় কলকাতার বুকে, তখন আমাদের এই অঞ্চলবাসীরাই সকলে মিলে একত্র হয়ে তারা দুর্গাপুজো সৃষ্টি করে। এবং সেই সৃষ্টি তখনকার দিনের যে সমস্ত বাড়ি, যেমন এটা উত্তর হালদার পাড়া, এখানে হালদার বাড়িও ছিল, সেই হালদার বাড়ি তখন তাদের যেহেতু বাড়িতে অনেক লোকজন ছিল, তখন তারাও নিজস্ব কিন্তু পুজো সৃষ্টি করেছিল এবং সেইভাবে পুজো হয়ে আসতো। এবার সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনে হয়েছে যে এটাকে আরো সুন্দরভাবে কিভাবে রূপ দেওয়া হয়। এখন বর্তমানে আমাদের রাজ্য সরকার সেটাকে ইনিশিয়েটিভ নিয়ে প্রতিপদ থেকে করলো, তারপরে মহালয়ার পরের দিন থেকে মানে প্রতিপদ থেকেই দুর্গাপুজো শুরু হয়ে যায়। পশ্চিমবাংলার কলকাতা এবং কলকাতা শহরতলি অঞ্চলে উদ্বোধন আরম্ভ হয়ে যায় মহালয়া থেকে। সেই হিসেবে উত্তর হালদার পাড়াকে আমি স্বাগত জানাই যে তারা যেরকম একটা সুন্দর উদ্যোগ নিয়েছে এবং যে উদ্যোগের মাধ্যমে বাস্তবে মা দুর্গা দশমহাবিদ্যা মাকে এক জায়গায় এনে তাকে থিমের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরছে। সেই জন্য আমি এখানকার সভ্যবৃন্দ এবং এখানকার যারা কর্মীবৃন্দ সদস্যবৃন্দ সকলকেই স্বাগত জানাই যে তাদের পুজো সুন্দর হোক এবং তাদের পুজোয় যেন সারা বেহালার মানুষ আলোকিত হয় এবং আনন্দ পায়, এই বলে। বেহালা ইয়ং মেন্সের অ্যাসোসিয়েটের উদ্যোগে 75তম বর্ষে আজকে খুঁটি পুজো দিয়ে শারদীয় উৎসব সূচনা করলেন এবং আপনাদের ভাবনাটি কি মানুষের কাছে তুলে ধরছে? দেখুন, ভাবনাটা এই মুহূর্তে শিল্পীর মাথায় আছে, আমাদের কাছে এখনও ততটা পরিষ্কার নয়। তবে 75তম বর্ষ যখন, সেই হিসাবে আমরা নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ নিয়েছি এবং সে দর্শক এবং আমাদের পল্লীবাসীদের কাছে আমরা একটা ভালো পুজো উপহার দিতে পারবো, এই সংকল্প আমাদের আছে। এবং তার একটা প্রতিবিম্ব আপনারা দেখলেন আজকে আমাদের একটা সাকসেসফুল খুঁটি পুজোর মাধ্যমে, এবং পুজোটাও আমরা সেরকমভাবে করব এবং তার মধ্যে আমাদের কিছু সামাজিক ইয়েও থাকবে, সামাজিক দায়বদ্ধতাও থাকবে। 24শে 75 বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের আজকে খুঁটি পুজো হলে কী বলবেন? দেখুন, বিগত 74 বছর ধরে আমরা পুজো করে আসছি। এই বছর ডেফিনেটলি সামথিং স্পেশাল আসছে। শিল্পী যেভাবে এখনও অবধি প্ল্যানিং করেছেন, এখনও অবধি যেভাবে আমাদের সঙ্গে কথাবার্তা রয়েছে, সামাজিক একটা দায়বদ্ধতা আমাদের যেটা থাকে, সেই বার্তা নিয়েই আমাদের পুজোর সূচনা হলো। আজকে খুঁটি পুজো করা হলো এবং দেখা যাবে এইভাবেই আমাদের পুজোটা। আপনি বললেন যে সামাজিক দায়বদ্ধতাকে তুলে ধরবেন, তা কেমন তুলে ধরবেন একটু বলবেন? সেটা শিল্পী তার নিজের কাজের মাধ্যমে প্রকাশ করবেন। আপনাদের এই পুজোর পাশাপাশি আর কি উদ্যোগ থাকছে পুজোর মধ্যেই? পুজোর কদিনের মধ্যে বা তার আগে থেকে আমাদের পুজো সংক্রান্ত উদ্যোগ অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে। যেমন আমরা রক্তদান শিবির আয়োজন করেছিলাম, তার আগে আমাদের ডেঙ্গু প্রতিরোধের একটা কর্মসূচি হয়েছে, আমাদের ওমেন হেলথ অ্যান্ড হাইজিনের ওপরেতে একটা কর্মসূচি চলে, দ্বিতীয়ত আমাদের একটা ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে, আমাদের যেদিন মাতৃভাষা দিবস সেই দিন আমাদের বাচ্চাদেরকে আমরা বই দিয়েছি। এই ধরনের সারা বছর ধরে আমাদের বিভিন্ন ধরনের উদ্যোগ চলে।
সেটা শুধুমাত্র যে দুর্গা পুজো উপলক্ষে সেরকম নয়, আমরা সারা বছর নানা রকম সামাজিক কাজের মধ্যে দিয়ে আমাদের নিজেদেরকে দিতে পারি। পুজোর মধ্যে আমাদের বিষয়গুলো প্রতিযোগিতা আছে একটা বড় আকারে, সেটা হয় প্রত্যেক বছর। এটা এবার আরও বড় আকারে হবে এবং আমরা গরিব দুঃখীদের আমরা জামা কাপড় প্রদান করি। ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদেরকে আমরা পুজোয় যাতে তারা আনন্দ করতে পারে তার জন্য বাচ্চাদের জামা এবং মেয়েদের ফ্রক বা দিয়ে এবং বয়স্কদের শাড়ি আমরা মানে আপনারা সারা বছরই সামাজিক কর্মতে জড়িত থাকে? অবশ্যই অবশ্যই। এবং এইটা আমাদের 75তম বছর। আমাদের দীর্ঘ 24 বছর ধরে একটা আই ক্যাম্প চলছে, হ্যাঁ, লায়ন্স ক্লাব অফ মানসরোবরের মাধ্যমে, এবং সেটাকে আমরা সাকসেসফুলি এগিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম পিনাকি মজুমদার, আমি ক্লাবের প্রসাধক। ভীষণভাবে একটা সেন্টিমেন্টাল জায়গা, এবং এই সেন্টিমেন্টালের 75 বছরে এই ইয়ং মেন্স ক্লাব আমাকে তার মণ্ডপসজ্জার দায়িত্ব দিয়েছে। এর জন্য আমি ইয়ং মেন্স ক্লাবের কাছে কৃতজ্ঞ, এবং তার পরিপ্রেক্ষিতে বলব যে 75 বছরের যে সেন্টিমেন্টটাকে ধরেই এবছর আমরা জীবনের গতি নিয়ে একটা কাজ করছি। আপনাদের এবছরের ভাবনা কি তুলে ধরেছেন? আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিন কোনো না কোনো লক্ষ্যে দৌড়চ্ছি। হয়তো প্রত্যেকটা মানুষের লক্ষ্য এক নয়, কিন্তু আমি যেই দৌড়টা নিয়ে করছি তাদের লক্ষ্যটা এক। এখনও পুজো অনেক দিন বাকি আছে। আপনারা আমাদের কাজ যত এগোতে থাকবে এই গতি বা দৌড়ের কারণটা বুঝতে পারবেন। কী কী উপকরণ দিয়ে এই মণ্ডপ তৈরি হচ্ছে? আমরা এখানে বিভিন্ন রকম কিছু, একটা ইনস্টলেশন বেস কাজ, এখানে আয়রন থেকে আরম্ভ করে ফাইবার, প্লাই সব কিছু নিয়ে আছে। মানুষের কাছ থেকে কতটা সাড়া পাবেন বা কীভাবে দর্শকদের চমকটা দিতে দেবেন? দেখুন, মানুষের কাছে সারা কখন পাবো, যখন আমার কাজটা ঠিকঠাক জায়গায় আসবে। 75 বছরের তো ওনার একটা ব্র্যান্ডিং করছে, আশা করি মানুষ যেই আশা নিয়ে আসবে দেখতে, সেটা হয়তো আমি পূরণ করতে পারবো। দর্শকদের কাছে আপনি শিল্পী হিসাবে কী বার্তা দেবেন এবং এই ক্লাবের সকল সদস্যকে কী বার্তা দেবেন আজকের দিনে? আজকের দিনে বলবো যে দেখুন, একটা পুজোতে আমরা যে শিল্পীরা যারা কাজ করি, এখানে যেমনি ক্লাবের প্রত্যেকটা ক্লাবের সদস্য এবং এখানকার বাসিন্দাদের উভয়ের সহযোগিতা আমাদের খুব দরকার। তার কারণ একটা কাজ করতে গেলে উভয়ের সহযোগিতা যদি না থাকে তার একটা ভালো কাজে উপস্থাপন করা যায় না। অর্থাৎ আমাকে নিশ্চয়ই ক্লাব এই দায়িত্বটা দিয়েছে, এই সহযোগিতা আমি ক্লাবের করতে পারবো। আপনার নাম? আমার নাম শঙ্কর পাল।